এই পরবাসে এসেছো এই মায়ার দেশে 2 দিনেরই পরবাসে যাইতে হবে অবশেষে দেখছো নিজেও ভালো পরবাসে যাইতে হবে অবশেষে দেখছো নিজেও মানুষ বড় মানুষ হইয়া মানুষ ধরো তবে আল্লাহ পাবে এই মানুষে নাই ভেদাভেদ ছোট এই মানুষে নাই ভেদাভেদ ছোট বড় সকল ছাত্রেই মানুষ মহাজনী গানের ভাবালা সঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে ভক্তবিন্দু যার যার গুরু নাম বল নিদানের কান্দারি গুরু গুরু ছাড়া বান্ধব নাই রে ইহকাল পরকাল 2 কালে গুরু পারের কর্ণ না আপনারা আছেন যারা গুরুর আশেষা যার যার দয়াল গুরুর নামে আপনারা ধ্যানে বসে যান গুরু আর শিষ্য আপনি দিয়া দিল পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার হয় আল্লাহর কোরআনের বাণী
নবীর হাদিসের বাণী, তাই আল্লাহর রাহে জিকির করবেন হাদিস কোরআন মানি। আপনারা এমনি করে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আপনারা মাঝে মাঝে ওঠা বসা করে যাওয়ায় আসা করে কথা বলে যদি করেন গন্ডগোল, এই গায়কের পবিত্র শব্দে পরে মস্ত ভুল। তাই আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের দেওয়া। আমি মানিক দেওয়া নধম কামাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল চরণী ভক্ত বিন্দু দিবেন চরণ ধূল। অন্য ভিন্ন কামনা মত এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণীর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে তো দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার মালিক দয়াল মুর্শিদকে দেখতে দেখতে যেন কবরও যাইতে পারে। অন্য ভিন্ন কামনা আমি নাহি করি, প্রথম আসর গুরুর ভাগে আর কিছু না বলে আর একটা গান গেয়ে বসে পড়বো আপনাদের পুরো বাড়ি। গান আমার প্রথম আসর, কোন দিক থেকে কি বলবো আপনারা বেজার হবেন, তাই বলার দরকার নাই। আরেকটি গান আমি রাখবো, প্রতিকূল সম্রাট দেওয়ান শব্দ রশিদ সৃষ্টির একটি গান আমি রাখবো। কারণ বর্তমান প্রেক্ষাপটে যে সময়টা আমরা পার করতেছি, প্রত্যেকটা মানুষই চিন্তা করছে, প্রত্যেকটা মানুষই আতঙ্কের মধ্যে আছে যে কখন যেন কি হয়ে যায়, তাই না? প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে, শান্তিপ্রিয় মানুষগুলো অশান্ত হৃদয় নিয়ে বর্তমানে এই দেশে বসবাস করতেছে। আমাদের এই বাউল গানের প্রতিও অনেকটা সমস্যা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে। এই বাউল পালা গানটা হলো আদি একটা কৃষ্টি কালচার, এটা মা মাটির গান। সারা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশি একটা দেশ যেখানে রাত্রে 9টা বাজে গান শুরু হয়, ফজরের আগ পর্যন্ত গান চলতেই থাকে। এত লং টাইম কোন অনুষ্ঠান হয় না। একমাত্র পীর ফকির পাগল মাস্তান ওলিয়া উলিয়াদের মাজারকে কেন্দ্র করে এই গানগুলো, সুফি ঘরানা গানগুলো হয় না বাবা? কিন্তু আজকে আমাদের এই সঙ্গীত কমিটির মধ্যে আপনারা দোয়া করবেন, আল্লাহ হলো সবচেয়ে উত্তম ফয়সালাকারী, উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেন আমাদের সকলের হৃদয়কে শান্তি দিয়ে একটা শান্তির রাজ্যে বসবাস করার মতো তৌফিক দান করে। সবাই বলবো আমি। আর বর্তমান গানের কথা কি বলবো, আমাদের এই বাউল জগতে বাউল নামধারী অনেক শিল্পী হয়ে গেছে, তারা বাউল নাম ধরছে, কিন্তু তার ইতিহাস খুঁজলেও পাওয়া যায় না। কোনদিন বাউল আসছিল তার উস্তাদ, এটাও পাওয়া যায় না। 10-12টা করে 15টা করে মেয়ে আদাঙ্গুল চাপড়ে বাইরে মেকআপ, আল্লাহ রাসূলের গান গাইতেছে খালি স্টেজের মধ্যে নাচানাচি করে। নবী রাসূল ওলিয়া উলিয়ার গান গাইতেছে স্টেজের মধ্যে ফালাফালি নাচানাচি। যেই পর্যন্ত আমাদের দেশ থেকে অপসংস্কৃতি বন্ধ না হবে
আমাদের এই বাউল পালা গানটা হুমকির মুখে থাকবে। এই বদলটা একমাত্র আপনারাই করতে পারেন। আর পরে যারা এই গানের আয়োজন করে কমিটি, আয়োজক কমিটি যারা, যতক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে না ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা সমাজ সংস্কার করা সম্ভব না। সমাজকে আপনি বদলাতে পারবেন, আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাই এই মানব সাজ সেজেছি, সাজে মানুষ হলে কাজ হবে না, কাজের কাজই করতে হবে। যার সাথে রসিদ সৃষ্টি করবে মায়ার কুহকে ভুলে রইলি তা কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চাইতে বড় কোন নির্দিষ্ট প্রাণী থাকবে না। তারা যে কথা তারা যা বলবে
তাদের সেই বলা কথাগুলো তাদের নিজের দিকেই ফিরে আসতে থাকবে, তারা নিজেরাই ধ্বংস হতে থাকবে। তাই আমরা সাধারণ মানুষ, আমরা উলিয়াদেরকে ভালোবাসি না? আজকে যে দয়াল বাবা উনি শাহসুখী পাগল, তাই না? আমরা কি সবাই পাগল? কিন্তু দারাজউদ্দিন ফকির তিনি পাগল। কিসের পাগল? আমরা সবাই পাগল বাবা, কিন্তু উনি যেই জিনিসের পাগল আমরা সেই জিনিসের পাগল না। কয়েকারে পা তাকে পাইবার জন্য গতে গভীর ভাবে লটে লয় হয়ে যাওয়া, যে মালিককে পাইবার জন্য গভীর ভাবে লয় হয়ে যায় সে হলো পাগল। তাহলে এই পীর ফকির পাগল মাসলাম সুফি দরবেশরা আমাদেরকে সত্য সরল সহজ পথ দেখাইলো, আর আজকে আমাদের সেই সত্য সরল পথ থেকে এক শ্রেণীর মানুষ তারা সাধু, কিন্তু তাদের ভিতরে নাই কোন প্রেমের মধু, আমাদেরকে ধ্বংস করতে চায়। তাই ওই সাধে কাজ হবে না যদি কাজের কাজই না হয়। আলমপুর পাকদরবার শরীফের বর্তমান গতিশীল বাইজিদ আলম শাহ নুরি আমি দেখতে পাচ্ছি দরদিকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করব এবং সালাম শ্রদ্ধা ভক্তি জানাবো। ধন্যবাদ। আমরা খুব সুন্দর উকিল কণ্ঠে গুরুত্বপূর্ণ মানবিক কথা শুনছিলাম, আত্মিক গান শুনছিলাম। এর মাঝেও আমাদের অতিথিবৃন্দ আসছেন, তাদেরকে একটু তো সম্মান করতেই হবে। আপনারা কেউ প্লিজ বিরক্ত হবেন না। আর আজকে আমাদের অতিথিবৃন্দ কিন্তু আপনি আমরা কোনো ওই সমস্ত ধাপ্পাবাজি বক্তা আনি নাই। আমাদের মতো যারা খেতে খাওয়া মানুষ তারাই আজকে আমাদের অতিথি। তো যাক, আমি আমার অতিথিবৃন্দকে মঞ্চে যাওয়ার জন্য আমি ডাকবো। তো তার আগে আমি রিকোয়েস্ট করবো, মঞ্চে যদি বাইক টকার বা সঙ্গীত শিল্পীর সাথে যারা আছেন তারা থাকেন, একটু আমাদের অতিথিবৃন্দকে জায়গা দিবেন, পরে আপনারা বসবেন, ওনাদের কিছু জায়গা দিবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহিনুর আলম ভাই, সভাপতি নয়ন সিনহান বিএনপি, তাকে তার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমি সেই সাথে অনুরোধ করছি আজকের বিশেষ অতিথি জনাব খুরশেদ আলম ভাই, সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি। সেই সাথে আমি আরো অনুরোধ করছি
আমাদের এই 5 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব শেখ রায়হান, তাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমি অনুরোধ করছি আজকের আমাদের আরো একজন বিশেষ অতিথি জনাব কুদ্দুস মিয়া, সহকারী অধ্যাপক জয়পাড়া কলেজ। উনি অত্যন্ত একজন ভদ্র মানুষ এবং ওনার পরিচয় আর বলে মাইন্ড করেন না ভাই। আমাদের এই খানেপুরে অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন, গোহার আলী সাহেব, নৌরাব আলী সাহেব, সিরাজ কাদর সাহেব এবং এই অধ্যাপক সাহেব সিরাজ কাদরের বড় মেয়ের জামাই। আমরা ধন্য ওনাকে পেয়ে ধন্যবাদ। বসেন। এরপরে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি ওখান থেকে বসেন আমাদের এই 5 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হাসমত মেম্বারকে, মেম্বার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে অনুরোধ করছি মোহাম্মদ মোহাম্মদ হোসেন মাস্টার, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে মোহাম্মদ হারুন, আমাদের খানেপুরি আরে পুরোটাই ভাই, হারুনকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মুক্তার হোসেন ভাই, মোহাম্মদ আজহার আলী ভাই আছেন, আজহার আলী ভাইকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ তারেক হোসেন, তাকেও মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ নুরুল ইসলাম, আরেক প্রবাসী ভাই, নুরুল ইসলাম ভাই আছে, নুরুল ইসলাম ভাই, তাকেও মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। নুরুল ইসলাম আছে, সেই সাথে মোহাম্মদ উকিল, তাকেও মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যারা আরেকজন আমাদের সঙ্গীত শিল্পী নজর আসছেন, সালাম পীর সাহেবের ছেলে, সে কি স্টেজে উঠছে, তাকে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমাদের অতিথিবৃন্দ আসন গ্রহণ করলেন, আপনাদের গান শুরু করেন। আমাদের অতিথিবৃন্দ আপনাদের গানে মুগ্ধ হবেন। আর এই স্টেজে আপনারা অলরেডি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আমরা প্রস্তুতি সুন্দর হয়, অনুষ্ঠানটা সুন্দর হয়ে যাবে। অনেকেই চারপাশে দাঁড়িয়ে আছেন, আমাদের বসার ব্যবস্থা আছে, দরকার হলে আমাদের আরো স্পেলিং করা যাবে। আপনারা একটু বসেন আর ধৈর্য ধরে শুনেন, গান শুনেন, আমাদের অতিথিবৃন্দ গান শুনেন। ধন্যবাদ। আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে, আমরা দুইজন শিল্পী আসছি। আমাদের শিল্পীদের পক্ষ থেকে অতিথিবৃন্দ যারা আসছেন সকলের প্রতি সালাম এবং শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর যারা আসছেন সকলকে অনুরোধ করবো এই অতিথিবৃন্দদের জন্য একটা দরবারের জন্য সকলের জন্য একটা জোরে হাতে তালি দেব। আঠাশ তারিখ আছে গাজীপুর, 28 তারিখ। আমি ফোন দেব না, আপনার ওই সাইডে গেলে গাজীপুর টাঙ্গাইল গেলে আমাদের এবার জঙ্গল সরকারের একটু উপস্থাপনা শুনবো, তারপর আমরা পরবর্তী কিছু প্রোগ্রাম। ধন্যবাদ।
একটা গলি বানায় সেই গানটা। ধন্যবাদ। আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, আমি আগেই তাদের সালাম জানিয়েছি। এখন তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত অতিথিবৃন্দ যারা, প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু পালা নির্ধারিত হয়ে গিয়েছে, তো আমি অন্যদিকে গান না করে আমি পালা অনুযায়ী গানটি রাখি, নয়তো স্টেজ একটা শেষ হয়ে যায়। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আজকের পালা গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন মানিক দেওয়ান সাহেবকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু হচ্ছেন পূর্ণকারী, শিষ্য হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব আমার গুরু তিনি পূর্ণ করে দিবেন। তো আমি দয়ালের কাছে কিছু ভালো কথা, যে কথা আমাদের দরকার, গুরুর কাছে একান্তই জানার বিষয়, সেদিক থেকে লক্ষ্য রেখে বেশি কথা নয়, একটি গানের মধ্য দিয়ে কিছু কথা, ভালো কথা দয়ালের কাছে জানবো। একটি গানের মধ্য দিয়ে আমি একটি গান রাখছি, গানের মধ্যে কিছু মূল্যবান কথা আছে। আমার মনের মতো মানুষ পাই না, আমার মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের
আমি জিজ্ঞাসা করি হইয়া কত যা কিছু করি না কেন আমরা একটা ভালো কাজ করতে গেলে আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই আমরা শুরু করি। যত ভালো কাজ করি সবকিছুর আগেই বিসমিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহ বলে আগের দিনের মা চাচিরা দেখা যাচ্ছে হাড়ি থেকে যখন ভাত রান্না করবার জন্য চাল সাজাবে এক মুষ্ঠ চাল একটা অন্য একটা হাড়িতে বিসমিল্লাহ বলে রাখতো। কেন রাখতো? তাতে নাকি বরকত দিত। আমি বিসমিল্লাহ বলে দয়ারের মধ্যে যদি 100 টাকা রাখি, দয়াল আমার কোনোদিন 200 টাকা হইল না। আমি 100 টাকা রাখি, আমার 100 টাকায় থাকে, আমার 100 টাকা 200 টাকা হয় না। তাহলে কি আমার বিসমিল্লাহ পড়া হইল না? আমার বিসমিল্লাহ পড়লে বরকত হয় না কেন? এই বিসমিল্লাহ পড়ে কোনো কিছু যদি জমিতে ফুলে তাতেও নাকি বরকত হয়। আমি একজন মুসলমান, আমার 1 বিঘে জমি আছে। আমার 1 বিঘে জমিতে আমি ধান বুনলাম, তাতে আমার 1 বিঘে জমিতে 25 মণ ধান হইল। আমার পাশে রমেশ সিং, উনি একটা হিন্দু লোক, উনি কোন বিসমিল্লাহ করলো না, কোন কিছুই করলো না, উনিও ধান বুনলো। দেখা যাচ্ছে ওনার ধান হইল 1 বিঘে জমিতে 35 মণ। আমি এত বিসমিল্লাহ পাঠ করলাম, আমার হইল 25 মণ। আর নরেশ সিং, রমেশ সিং, ওনারা কোন বিসমিল্লাহ পাঠ করলো না, ওনার হইল 35 মণ। তাহলে আমার বিসমিল্লাহর বরকতটা কোথায়? আমি বিসমিল্লাহ পাঠ করি, আমার বরকত হয় না কেন? এটা কোন ভাবে, কোন কৌশলে পাঠ করলে আমার বরকত হবে? এই বিষয়টা আমার গুরুর কাছে আমার রয়ে গেল। আমাদেরকে দেখাইতে নিন্দা করে। আপনি বলবেন আল্লাহ পাক তার কোরআনের মধ্যে কোন সূরায় কোন আয়াতে বলছে কিনা তুমি আটরশি যাও, তুমি ভান্ডার শরীফ যাও, তুমি সুরেশ্বর যাও, তুমি নুরুল্লাহপুর যাও, তুমি আকাশ শাহ দরবারে যাও, তুমি বৈরাগড় যাও, এইরকম আল্লাহ পাক আর কোরআনে কোন সূরায়
কোনো আয়াতের মধ্যে বলছে নাকি যে তুমি অমুক দরবারে যাও, গিয়ে তুমি বায়াত গ্রহণ করো? এই একটা কথা আপনার কাছে আমার জানবার বিষয়টা রইল। এই যে আমরা পিরাউলিয়া নামে উরস করি, বছরে একটা উরস করি, বছরে কেউ 2টা উরসও করে। একটা উরস করে বছরের মাহফিল, আবার অনেক সময় করে ফলের উরস করে না। এই যে উরস মাহফিল, এটা সর্বপ্রথম কে করেছিল? আমার দয়াল নবীর সময় কি এরকম উরস মাহফিল, এই যে গরু মহিষ আমরা পীরের বাড়ি নিয়ে যাই, গরু দেই, মহিষ দেই, যা খুশি তাই দেই। আমার দয়াল নবীর কাছে কেউ কোনোদিন গরু মহিষ নিয়ে গিয়েছিল কিনা? যদি গিয়ে থাকে তাহলে কে গিয়েছিল? কোন দিন থেকে এই উরস আরম্ভ হয়েছে? এটা যদি আমাদের জানা থাকে সবার, তাহলে আমাদের সমাজে যে ভ্রান্তি ধারণাটা এটা থাকবে না। আমরা জেনে তারপরে আমাদের মাঝে মাননীয় অতিথিবৃন্দরা এসেছেন, তারা কিছু মূল্যবান কথা বলবেন, আমরা অবশ্যই শুনবো। যেহেতু একটা গান করে বসে গেলে খালি খালি লাগে, ছোট করে আমি আরেকটি গান করে বসে যাই। যেহেতু আমার শিষ্য পালা খুব ভালো মনের মানুষ, বলতেছেন বড় করে নাই, আসলে খুব ভালো মনের মানুষ, তার এমন কথা বলতে পারে না, ভালো লাগে। আমার মন থেকে যেহেতু আমার শিষ্যের পালা সেই অনুযায়ী আরেকটি গান আমি রেখে বসি।
আমাদের বয়সের গানে সন্তুষ্ট হয়ে আমাদের 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশেদ আলম কাকা তাকে 500 টাকা পুরস্কার দেবেন। দিব 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 ওই এক বেলা ছিল আমার জানে তো তোমার দিকে পরিকুলের শিরোমণি নুরুল্লাহপুর পাক দরবার শরীফ আমার সানাল চালাউলিয়া সেই দরবারের একজন অন্যতম ভক্ত দয়াল নামে মুর্শিদ নামে আমাকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সেই সঙ্গে খুরশিদ মেম্বার সাহেব 500 টাকা দিয়ে আমাকে দোয়া সেবা করেছেন। তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আমাদের বড় ভাই শাহাদাত ভাই নুরনগর নিবাসী
ফ্রান্স প্রবাসী শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা পুরস্কৃত করেছেন। বান্দুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মেম্বার শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করেছেন। ওই যে মাইক্রোফোন অনেকটা আছে, ওই যে যা মাইক্রোফোন আলাদা, পাশে মাইক্রোফোন আছে, 1000 টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমাদের নূরনগর নিবাসী আলমাস ভাই আরো 61 টাকা পুরস্কৃত করেছেন। দিব 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 রশিদ সরকারের ভক্ত কুমার বাড়িদা সিদ্দিক ভাই আরো 100 টাকা পুরস্কৃত করেছে। চাঁদনি সরকার আমাদের আরেক ভাই 200 টাকা পুরস্কার পেয়েছেন চাঁদনি সরকারকে। মোশাররফ হোসেন বান্দুরা ইউনিয়নের প্রচার সম্পাদক বিএনপি ভাই 100 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ জিতেন্দ্র টাকা দিয়ে টাকার মাধ্যমে সম্মানিত করেছেন। তাদের প্রতি যারা না দিও বসে দাঁড়িয়ে আপনারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, সকলের প্রতি আমার মা বোনদের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আসলে আমরা গানে খুবই সন্তুষ্ট চিত্তে শুনছিলাম, তার প্রমাণ দেখলাম পুরস্কারের ছড়াছড়িতে। তো যাই হোক, আপনারা সবাই ধৈর্য সহিত ধরে গান শুনছেন, উপভোগ করবেন। ইনশাল্লাহ যতক্ষণ আমাদের স্বাস্থ্য সুস্থ থাকে ততক্ষণ করবেন। তো এরই মাঝে আগেই বলছি, যেহেতু আমাদের কিছু অতিথিবৃন্দ আছেন, আর এই অতিথিবৃন্দ আপনি আমি দেখবেন সবাই করবেন খেটে খাওয়া মানুষ, তাদের দু একটি কথা আমরা যেহেতু 11টিতে আসছেন আমরা একটু শুনি, ধৈর্য ধরে 5 মিনিট, অনেক সময় নেব না, আপনারা ধৈর্য যদি ঘটাবো না আপনাদের। অতিথিবৃন্দ যারা আছে তাদের সম্পর্কে কে কি বলবে সেটা আমাদের আজকের এই অনুষ্ঠানের সাধারণ সম্পাদক অর্পণ সে পরিচালনা করবে। আমাদের আজকের বিশেষ অতিথি আজহার ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা পুরস্কার পেয়েছেন। দুঃখিত আপনাদের কষ্ট দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখতে আমাদের আজকের প্রধান অতিথি নয়নশ্রীর কৃতি সন্তান, আমাদের নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শাহিনুর আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাওয়াজউদ্দিন সাহেব খানিপুরবাসী, তার পুরুষ মোবারকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং আজকের এই পালা গানের অনুষ্ঠানের দুজন বিজ্ঞ শিল্পী জনাব মানিক দেওয়ান এবং চন্দ্রা সরকার, দুজনেই পালা গানের আসরে গান গাবেন এবং পালা তারা নিয়েছেন শুনেছি এসেই যে গুরু এবং শিষ্য, গুরু সম্ভবত মানিক দেওয়ান, শিষ্য সম্ভবত চন্দ্রা সরকার। আপনারা এই দুজনের গান শোনার জন্য সবাই অধিক আগ্রহী আছেন। আমরা আপনাদেরকে বিরক্ত করব না, এটা কোনো বক্তব্যের আসন নয়, এটা মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে
উনি আপনাদেরকে গান শোনাবেন এবং গান দিয়ে আপনাদেরকে মুগ্ধ করবেন। আমরা আশা করব ওনাদের তরফ থেকে এমনি গান যেন উনারা পরিবেশন করে যা শুনে আপনারা মুগ্ধ হবেন এবং সন্তুষ্ট হবেন। আমি এইমাত্রই গানের যিনি বিজ্ঞ শিল্পী মুক্তার একটি গান শুনলাম, আমি দুঃখিত, চন্দ্রা সরকার। উনি প্রথমে একটি প্রশ্ন রেখে গেলেন সম্ভবত ওনার কাছে, বিসমিল্লাহ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ আবিধানিক অর্থ আমার উনার প্রতিপক্ষ যিনি আছেন তিনি আপনাদেরকে সুন্দরভাবে বিশ্লেষণ করবেন। আমিও কিন্তু আমার বক্তব্য অর্থাৎ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছি। যাই হোক, আপনাদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এই কথাই বলতে চাই, এই ইউনিয়নের পক্ষ থেকে আমি একটি দায়িত্বভার গ্রহণ করছি। আমি এই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি হিসাবে দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আছি। আজকে 32 বছর ধরে আমি আপনাদের মাঝে আছি এবং আপনাদের মাঝে আমি থাকার ইচ্ছা পোষণ করছি এবং যদি কোনো ভালো কাজে আপনাদের সাথে শরীক হতে পারি আপনারা সেজন্য আমি আপনাদের প্রস্তুত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা এই গান শুনে সুস্থ শরীরে বাড়িতে যান এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে পালা গান চলবে, আর কোনো বক্তব্য না। ঠিক আছে। কেহই করে বেচা কিনা, কেহই কান্দে রাস্তায় পড়ে, ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে। অত্যন্ত সুন্দর
কিছু আলোচনা, কিছু কথা আমরা শুনলাম। আমাদের সম্মানিত যিনি আজকের প্রধান অতিথি কিছু বক্তব্য রাখলেন। আজকে যারা সম্মানিত নেতাকর্মী আসছেন, অতিথিবৃন্দ, আবারও সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চলে যাব মূল পর্বে। গান শুনলাম, অত্যন্ত সুন্দর একটি গান। গানের মধ্যেই প্রশ্ন, আর এত প্রশ্ন, এত প্রশ্ন, প্রশ্নের কোনো অভাব নাই। প্রথম কথা হচ্ছে, আমার মনের মতো মানুষ পাই না, পাইতে কথা জিগাই না। আজকে গুরু পাইছি মনের মতো, কোন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিত্য। বিসমিল্লাহর মান কত? এই গানের মধ্যে অনেকগুলো কথা প্রশ্ন স্বরূপ আসছে। একটা কথা বললেন, আজকে এমন কিছু, আমি তো ছোট মানুষ, আমি কি বলবো, এমনও মানুষ এই মঞ্চে বসা, অত্যন্ত শিক্ষিত মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ, তত্ত্বশাস্ত্র, বিধান, অনেক কিছু জানলে বলা, অনেক জ্ঞানী গুণী মানুষ আমি আমার মঞ্চে দেখি। আমি তাদের সন্তানের চাইতেও ছোট, যাদেরকে গান শুনিয়েছে বাংলাদেশের বড় বড় সাধক শিল্পীরা। তো তারপরেও যেহেতু প্রশ্ন আমার কাছে আসছে, একই জায়গায় ছিলাম, একসাথে আসছি, স্টেজের মধ্যে আইসা চন্দ্র সরকার এত কঠিন প্রশ্ন করবে এটা কিন্তু আগে বুঝি নাই। আচ্ছা, প্রশ্ন কঠিন করবে, একটু বইলা লইবে না এটা আমি পারি কিনা, জিজ্ঞাসার দরকার ছিল না। আর আমি বলি, বাংলাদেশের কোন শিল্পী নাই আমি মানিকগঞ্জে প্রশ্ন করে হারাইতে পারি। কথাটা খুব কঠিন হয়ে গেল না? মোটা হয়ে গেছে না? যে যেই প্রশ্ন করুক না কেন, আমি খালি ওইটা করবো, আমি জানি না। এর চাইতে সহজ উত্তর আর হইতে পারে? আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। একটি গান আমি রাখবো, প্রশ্ন এই গানের বাইরেও আরো মৌখিক কয়েকটা আলোচনা শুনলাম। যে অনেকে বলে পীর ধরা যাবে না, পীর ধরার কথা কোরআনে কোথাও আছে? এরপরেও না, এই যে ওরস করতেছে, এই ওরস সর্বপ্রথম কোথায় হয়েছে, কে কোথায় কখন করেছে? এটা নবীর আমলে বা অলিয়া উলিয়ার আমলে বা কখন কিভাবে হয়েছে? গরু ছাগল, হ্যাঁ, অনেক কিছুই দেয়, মহিষ দিয়াও, কোরবানি টোরবানি দিয়া অনুষ্ঠান টনুষ্ঠান করে। এইগুলো কবে কোন দিন থেকে শুরু হলো? একটা গান আমি আগে রাখি বাবা, আসতে গান গাওয়ার আগে প্রশ্ন অনেক করছে, জবাব কি ছোট হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? জবাব ছোট হবে। আচ্ছা, প্রশ্ন যদি অনেক হয়, জবাব কি ছোট কিভাবে হয়? আমি অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, আমি ছোট মানুষ, কথাগুলো একটা আমার বাবার ঘরের কথা না, কোরআন কিতাবের কথা, হাদিসের কথা। আপনারা মনোযোগ সহকারে চেষ্টা করবেন শোনার জন্য। আর যেভাবে সার সংক্ষেপ, মানে ওই যে কেসি দিয়ে গাইটা অনেক লম্বা ছোট ছোট করে না, এরকম সার সংক্ষেপ বলার আমি চেষ্টা করবো, দীর্ঘ আলোচনার মধ্যে না গিয়ে। এই গানটার মধ্যে বিসমিল্লাহ কোন অবস্থায়, কি অবস্থায়, কিভাবে আছে, এই একটা গানের মধ্যে আমার মনে হয় জবাব পরিপূর্ণ হয়ে যায়। একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে গানটা শুনবে। আশেকের কাছে বীজ ধরে আয় রে, আশেকার মাশেকের কাছে বীজ ধরে। ও বিসমিল্লাহ, এটার হাকিকত কি? বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে। এটা আমরা জনম বইরে পড়লাম। বিসমিল্লাহ হলো রহমত, নিয়ামত, বরকত সম্পূর্ণ একটা আল্লাহর মহান আশ্চর্যজনক একটা
সৃষ্টি হচ্ছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শুরু, বিসমিল্লাহ শেষ। এখন বিসমিল্লাহটা যদি বুঝেন, গানের মধ্যে শুনলাম কয় আমি মুসলমান মানুষ বিসমিল্লাহ কইয়া আমার এক পাখি জমির মধ্যে ফসল লাগাইলাম, আর ওইদিকে এক হিন্দু মানুষ নারায়ণ বা অন্য নাম মিলন চন্দ্র দাস, এরা বিসমিল্লাহ কইল না, বীজ লাগাইলো, তাদের ফসল হইলো বেশি, আমার হইল না। এর কারণটা কি? কারণটা একটু একটু করে বলি। কারণ আমার মনে হয় যার অল্পতে হয় না তার অনেকেও হবে না। জমিনের মধ্যে ধান লাগাইছেন একটা, আচ্ছা ফসল কি একটা হইছে? কথা বলেন না কেন? ফসল অনেক হয়েছে না, ধান অনেকগুলি হয়েছে না? এরপরও যদি আল্লাহর বরকত চোখে না দেখে, আমার মনে হয় চোখের মধ্যে গ্যাস যাবে। তাই গানটা একটু লক্ষ্য করে চোখের ঘরে বীজ ধরে, হায় রে আসে কার মাসের কাছে বীজ ধরে। পুলিশ হরকে বিসমিল্লাহ করে, 10 ভাগে দেয় ভাগ করে, 9 দরজা বন্ধ করে, একে বীজ গোপন করে। গানের কথাগুলো বোঝা যায়? 19 হরকে বিসমিল্লাহ করে, 10 ভাগে দেয় ভাগ করে, 9 দরজা বন্ধ করে, একে রাখে বীজ ধরে। ছিল ফাঁকা, আমি বেশে মারলো ছিল ফাঁকা, আমি বেশে মারলো দিনের বস্তা খাইটা গেল, বেড়া ছিল বীজ ধরে। ডিমের বস্তা খাইটা গেল, ডিমের বস্তা, ডিমের বস্তা খাইটা গেল, বেড়া ছিল বীজ ধরে। ধরিল সেই বীজে বর্জক হইল, সিন্ধু হতে বিন্দু করে ওই বীজে আকার ধরে। আলিমের বীজ ধরিল সেই বীজে বর্জক হইল, সিন্ধু হতে বিন্দু ধরে ওই বীজে আকার ধরে।
কথা বুঝতে কি সমস্যা হয় বাবা? আর আল্লাহর দেওয়া 10, এই 18 চিজের মধ্যে প্রভু আমার খেলতে প্রেম রস। এই 18 চিজ যখন 10 মাসে পরিপূর্ণ একটা মানব আকৃতি হয়ে গেল, মা আর রাখতে পারলো না, 19-এ দুনিয়ার মধ্যে আপনি প্রকাশ হয়ে গেল। তাই গানের মধ্যে বললেন, ওরে 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে। 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে। জগতে সাধু মহ আছে যারা, বিসমিল্লাহর সন্ধান পাইছে তারা, সাধু মহতা আছে যারা, বিসমিল্লাহর সন্ধান পাইছে তারা, বিসমিল্লাহকে বর্জন করে রেখেছে আপন ঘরে। পাইছে তারা, বিসমিল্লাহকে বর্জন করে রেখেছে আপন ঘরে। বিসমিল্লাহকে নাচি নিল আর করে দিতার সাধন ভজন বৃথা গেল। একদিন মাওলা আলীর কাছে আমার নবী একজনকে পাঠাইলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শিক্ষা করার জন্য। মাওলা আলী সারা রাত্র ভরে শুধু বিসমিল্লাহ বলে খালি ফাতিহা শরীফ পাঠ করে, সারা রাত্র ভরে পাঠ করে। আব্বাস সকালবেলা বলতেছে, আপনি সারা রাত ধরে ফাতিহার গুণগানি করলেন, সারা কোরআন মুখস্থ কবে করব, কবে আপনি করাইবেন? আমার মাওলা আলী মুশকিল কুশা বললেন, আব্বাস তুমি কি জানো পবিত্র কোরআন শরীফের সারমর্মই হচ্ছে ফাতিহা? আচ্ছা ফাতিহার সারমর্ম কি? আব্বাস বললেন ফাতিহার সারমর্ম হচ্ছে বিসমিল্লাহ। বলল আচ্ছা ঠিক আছে, তাহলে বিসমিল্লাহ সারমর্ম কি? আমার মাওলা আলী বললেন বিসমিল্লাহ সারমর্ম হচ্ছে বে হরফ। আবারও বললেন তাহলে বুঝলাম বিসমিল্লাহ সারমর্ম বে হরফ, তাহলে বে হরফের সারমর্ম কি? আমার মাওলা আলী বললেন আনা নুক্তাতুল তাহা তালবা। ও আব্বাস, আমি আলী হলো বিসমিল্লাহর সেই নুক্তা, বে হরফের নুক্তা। তাহলে বিসমিল্লাহ কি? আল্লাহ পবিত্র কোরআন শরীফে নারীদেরকে জমি স্বরূপ বলেছেন আর পুরুষদেরকে বলেছে কৃষক। উত্তম সময়, উত্তম বীজ যদি আপনি আপনার জমিনের মধ্যে না লাগান, আচ্ছা এখন হলো সরষার সময়, এখন জমিতে যদি আপনি পাট লাগান, দড়িটা লাগান, হইব? হ্যাঁ, তাহলে উত্তম সময় উত্তম ফসল আপনার লাগাইতে হবে। লালন সাইজি বলেছে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন। আল্লাহ রাসূল বলেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবন কালে যত আকাম কুকাম অকাম যা আছে সব কইরা বুড়া কালে লাঠি বর্দিতে কয়ে একটু মসজিদ করে যাওয়া দরকার। যা খুশি তাই করছে, যৌন অত্যাচার করে
মাওলার এই যে অফিস ভান্ডারটাকে নষ্ট করে ফেলেছে। তাই সময় গেলে সাধন হবে না। গানের মধ্যে বলেছে অসময়ে কৃষি করে মিছে মিছি খেতে মনে যার যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না। বীজের জোরে ডাল হবে তাতে ফল ধরবে না। তাই যেই সময় যেই বীজ বপন করার কথা ওই বীজ বপন করলে অবশ্যই আপনি উত্তম সময় উত্তম ফসল পাবেন। তাই গানের মধ্যে বললেন ওরে বিসমিল্লাহর বীজ রাখো ধইরে, বিসমিল্লাহর বীজ ধইরে রাখো দেওয়ার মুখে কই বারে বারে। বিসমিল্লাহর বীজ ধইরে রাখো এই দেহ থেকে সৃষ্টির বাসনা ব্যতীত এক ফোঁটা রতি যেন নষ্ট না হয়। আমি আজকে ধীরে জবাব দিব, বলবো বলাবো এই বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহর 19 হরফ 10 ভাগে বিভক্ত, 10 খণ্ডে বিভক্ত করা হয়েছে। এর মান হলো 783। কিন্তু কোন হরফের কত মান এটা জিগায় নাই, এটা আমার বলার দরকারও নাই নাকি। এবার জানে তো শিষ্যরা প্রশ্ন আর আছে, জবাব দেওয়ার আগে একটা কথা মনে পড়ছে, তার জন্য আমি প্রশ্ন না একটা পরীক্ষা করে রয়েছি। কয় দয়াল বিসমিল্লাহর জবাব দিলে আমি নত নত হয়ে ভক্তি দিব, কইছে না? শত শতবার হইছে কিনা তা তো জানি না। আর আহেন এই কথাটা কই নেই আমি, কোন তো আপনি শুনবেন। 100 টাকা রাখলাম, 200 টাকা হয় না। এটা তো প্রথমই জবাব দিলাম যে আপনি একটা বীজ জমিনের মধ্যে বুনলেন, তাতে কি একটাই ফসল হয়েছে? হ্যাঁ, একটা ধান বুনছেন, একটাই কি ধান হয়েছে? একটা ধানের থোকা হয়েছে, তাহলে আপনি বরকত পান নাই। এই বরকতের কথা বলা হয়েছে। আচ্ছা কইছে না আমার এই জমিটা হলো এক পাখি, বুঝে নাকি? সাধকের মতে, ভাবুকের মতে এই দেহ জমিটা হলো 14 বিঘা। কয় বিঘা? আপনি যেহেতু জমি নিয়ে গান গাইলেন, তাহলে এই সম্বন্ধে শিষ্যের একটু জানাশোনা আছে। আপনি একটু পরীক্ষা স্বরূপ বলবেন এই 14 বিঘা জমির নাম কি কি এবং কোন বিঘায় কখন কোন ফসল। আমি তো বললামই আপনি কিভাবে ফসল বলবেন, আমি ধারা কাকারে শিখাইয়া দিলাম। আপনি গুরু নাম নিয়ে, আপনার মালিকের নাম নিয়ে, আপনার মালিকের বর্জক, আপনার মালিকের ধ্যান খেয়াল দেখে সরল চিত্তে আপনি বীজ বপন করবেন। কিন্তু এই 14 বিঘা জমির মধ্যে কোন জায়গায় কোন ফসল হয় আপনি একটু বলবেন, জানার দরকার আছে না? তাহলে কোনোদিন জিগাই নাই। গোড়া ঘরটা খুব শক্ত, এই গোড়া ঘরটা খুব শক্ত শক্ত, এর জন্য মনে আসছিল বিধায় কথাটা বলে ফেললাম। আপনারা জবাব শুনলে আশা করি এই দেহ জমিটা সম্বন্ধে আপনারা আর কিছু না হইলো ভালো একজন কৃষক হইতে পারে। সুরে সুরে জবাব দিব, শুনবেন মনোবিয়া। আপনারা আছেন যত জ্ঞানী গুণী, সুন্দর ভাবে আছেন বইয়া, অনেকে আছেন দাঁড়াইয়া। ওরে তারে কি আর পাথরিতে পারে, তারে কি আর ভুলে যাইতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাথরিতে পারে, তারে কি আর পাথরিতে পারে, তারে কি আর পাথরিতে পারে।
বলা যায় ওরে এমন একজন ভাবের মানুষ ওরে এমন একজন রাসূলুল্লাহ ওরে এমন একজন মাওলা আলী ওরে এমন একজন বড় পীর ওরে এমন একজন খাজা বাবা ওরে এমন একজন মাই ভান্ডারী ওরে এমন একজন ফরিদপুরি ওরে এমন একজন সুরেশ্বরী ওরে এমন একজন সানাল শাহ ওরে এমন একজন ভান্ডারী ওরে এমন একজন তারার শাহ ওরে এমন একজন বৈদ্যুতিকা ওরে এমন একজন তাহের শাহ ওরে এমন একজন পরস্কার বাউলি সংসারে তোমার মমতা আমি বিয়া দিও কি করছো কোনো কালো বিয়া দিও আর কোনো বলে নয়নে লাগে জানে তারে কি আর শাশুড়ি ওই বাউল সওয়া হচ্ছে আপনারাই আছেন বায়াত খাওয়ার কথা পবিত্র কোরআন শরীফে কোথাও আছে কিনা আপনি বলেন না দুনিয়া এই প্রশ্নটা করার আগে একটু চিন্তা করা উচিত ছিল এটার জবাব আমি প্রথম দিয়ে গেছি আমি বলেছিলাম না আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আপনারা প্রথম ছিলেন না ইবাদত কি ইবাদত অর্থই হলো আনুগত্য স্বীকার করা বায়াতে রাসূল গ্রহণ করা ইবাদত অর্থ এটার জবাব দিছি এখন যদি স্পষ্ট ভাবে জানতে চাই পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে অসংখ্য সূরায় বায়াতে রাসূলের কথা বলা হয়েছে তার মধ্যে যদি বলি পবিত্র কোরআন শরীফে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলে দেন আমি বাংলাটা বলতেছি কারণ আমরা তো আমার ভাষায় বলি না আরবি বলতে গেলে একটু ভুল হইতে পারে এর জন্য স্পষ্ট না বলাটা এটাও এক প্রকারের অপরাধ এক প্রকারের অন্যায় তাই বাংলাটা বলতেছি আল্লাহর রাসূলকে বলতেছে আল্লাহ হে রাসূল আপনি বলে দেন আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলেন তারা আপনার হাতের উপরে না আমি আল্লাহর হাতের উপরই হাত রেখে বায়াত গ্রহণ করব এবং সূরা মুমতাহানার 12 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন হে রাসূল আপনি নারীদেরকেও বায়াত করেন এই হলো বায়াতের প্রসঙ্গ শেষ এখন যদি কেউ বলে আল্লাহর কোরআন মানি তাহলে বায়াত গ্রহণ করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বললেন নবুয়তের ভাগ শেষ আসলো বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগে বেলায়েতের বাদশা মান কুনতুম মাওলাহু ফাযা আলিউল মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা এই মাওলা আলীর হাত ধরে সিলসিলা প্রাপ্ত হয়ে কামেল মোকাম্মেল ওলি আল্লাহ প্রিয় মুর্শিদ শায়েখ আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ তারা হলো আল্লাহ পরিষদের ব্যক্তিত্ব তারা হলো ওলি আল্লাহ যে আল্লাহর বন্ধু হয়ে গেছে যে আল্লাহর জাতের সাথে মিশে গেছে যে আল্লাহতে লয় হয়ে গেছে ওই ওলি আল্লাহর কাছে গিয়ে তোমরা বায়াতে রাসূল গ্রহণ করো তাই রাসূল বলেছে পীরের হাত তো রাসূলের হাত রাসূলের হাত আমার আল্লাহর হাত এখন বায়াত যদি হন হইবেন না হইলে আপনার কাছে কোনো জোর জবরদস্তি নাই কারণ আপনি যদি আল্লাহর কোরআন মানেন তাহলে বায়াত হবে আর যদি কোরআন না মানেন তাহলে আপনারটা আপনার কাছে এখন গেল কোরস এই দরবারে এটা হলো বেলায়েতি যুগে ভাবধারার মাধ্যমে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসছে মানুষের সেবার জন্য সবকিছুই দরকার আছে এই বাড়িতে একটা ওরস হইতেছে মানুষগুলি আসছে ভক্তবিন্দু তাদের সেবার দরকার আছে না তাহলে যদি একজন চিন্তা করে যে মানুষ সেবাই বড় ধর্ম এইটা যদি সত্য হয়
আল্লাহ মানে লাখ টাকা দিচ্ছে, আমি দারাজ চান্দের ভক্ত, আমি কোটিপতি, আমার অনেক টাকা আছে, মানুষ সেবার জন্য একটা গরু আমি দরবারে দেই, এটা হইতে পারে না? এইটা হলো দরবারের প্রতি ভক্ত গুরুর প্রতি তার আসক্তি থেকে, প্রেম ভাব থেকে করতে পারে। কিন্তু মূল ওরস শব্দের অর্থ হলো মিলন মেলা বা বাসর ঘর। মূল শব্দের অর্থ হলো মিলন মেলা বা বাসর ঘর। মিলন মেলা দুইবার হয়েছিল। আমার আল্লাহ পাক যখন পঞ্চমুখী কুশিদার মধ্যে একা একেশ্বরে গোপন ছিলেন, এসকো জোশে আমার আল্লাহ নিজে জাগৃত হলেন। সেখানে মিম আলিফের মিলন হয়েছিল, ওইখানে সর্বপ্রথম ওরস হয়। দ্বিতীয়বার ওরস হয় আমার দয়াল নবী, তার প্রমাণ করেছে পবিত্র কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিল, আল্লাহর সাথে মিলন হয়েছিল। আর এই মিলনের সাজসজ্জা কেমন ছিল? আবুল সরকারের একটা গান আছে, আমার বাড়ি আসবে যাও ফেরেশতা ফুলে ফুলে সাজা, ফেরেশতা ৭০,০০০ যাও প্রতি আসমানের ধারে, ফেরেশতা ৭০,০০০ যাও প্রতি আসমানের ধারে। আজ এই মিলন উল্লাসে আমার নেই অভিমান, এই ওরসে যারা আসে তাদের কোনো মান অভিমান থাকে না, শুধু একমাত্র লক্ষ্য থাকে আমার দয়াল আমার প্রতি সন্তুষ্ট। আমি আমার দয়ালকে কিভাবে পাবো? আমার দয়ালের সাথে আমার সেফাতি দেহটা ছেড়ে দয়ালের জাতের দেহের সাথে যেদিন আমার এই দেহটা মিলন হয়ে যাবে, ওই দিন আমার ওরস হয়ে যাবে। আমার মনে হয় কথাবার্তা এর চাইতে সার সংক্ষেপ জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। যদি কোন শিল্পী পারে, ওই শিল্পীরে বায়না করেন পরে। কথাটা কেন বললাম? আমি তো আপনার সন্তান, আমার মুখে সব কথা মানায় না, তো এজন্য বলতে গেলে কষ্ট। আইবার আগে আবার কেউ কইতেছে দয়াল, যদিও কথাটা কয় নাই, কিন্তু বাইরে থেকে অনেকেই কইতেছে এইখানে দয়াল দারাজ চান্দের নাম, দয়াল গইজউদ্দিন চান্দের, তাহের চান্দের নাম ব্যতীত অন্য কোন নাম আপনারা বলবেন না শিল্পীরা। এটা শিল্পীদের কাছে অনুরোধ। বাবা, আপনার দয়াল ধরেন মাইজ বান্দা, আপনার দয়ালের নামটা আপনার কাছে শুনলে ভালো লাগে না? হ্যাঁ, আমার দারাজ চান্দের যারা ভক্ত, দারাজ চান্দের নামটা শুনলে কানে মধুর মতো লাগে। যে যেই দয়ালের ভক্ত বাবা, সেই দয়ালের নামটা শুনে ওই নামের উপরই তো আমরা দুর্বল, তাই না? আজকে আয়োজনটা দারাজ চান্দের নামের উপরে হয়েছে, এই নামের উপরই তো আমরা দুর্বল। তবে আজকে থেকে একটা কথা আমি বলে যাই, হিংসা আর অহংকারের মধ্যে কখনো ধর্ম বসবাস করে না। তাই কি করতে হবে বাবা? মানে হিংসা মুক্ত হয়ে এক গুরু ব্রহ্মাণ্ডময়। আমার তিরাজ চান্দের মধ্যেই আমার সুরেশ্বরী আছে, আমার তিরাজ চান্দের মধ্যেই, আমার দারাজ চান্দের মধ্যেই আমার বাবা ভান্ডারী আছে, আমার দারাজ চান্দের মধ্যেই আমার মুর্শিদ আছে। এক গুরুর মধ্যে সব গুরু পাওয়া যায়, তবুও আলাদা আলাদা নাম বিধায় নামটা বললে একটু কানে শুনতে মধুর লাগে। তাই আমি বলবো অপরাধ নিবেন না বাবারা, একটু যদিও আইসাও যায় অপরাধ নিবেন না, একটু স্বাধীনতা দিবেন। এই পর্যন্ত আমার বলা কথা প্রথম আসরে রাখলাম। আর একটা গান গিয়ে আমি বসে পড়বো। গানটি বাউলের বাউল মহাবাউল আক্তার বিজ্ঞানী কর্মকর্তা লালন সাহেব। দয়াল রে ও যদি তরি বাসনা থাকে, দারাজ চান্দের সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ
খোলা চিত্তয়ন্তর খোলা আরো বড় সঙ্গে যায় এমনে এক মুহূর্ত কোন আল্লাহর ওলির সান্নিধ্যে যদি কেউ থাকে, এক মুহূর্ত, 1 সেকেন্ডকে 10 ভাগে ভাগ করলে হয় একটা মুহূর্ত। এক মুহূর্ত যদি কোন ওলির সান্নিধ্যে কেউ থাকে, 1000 বছর নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত এক মুহূর্ত কোন ওলি আউলিয়া সাধু গুরুর সান্নিধ্যে থাকা। তাই গানের মধ্যে বলছে ওই সাধু গুরু প্রেম হিললে কত মানিক মুক্তা ফলে পূর্বের স্বভাবকে যাবে আমি সম্ভবনের ধরিবে সঙ্গ গুণে
স্বভাব কেটে যাবে ওরে ধরি সাধন বলে যাবে প্রাণ গোবিন্দ গোবিন্দ ধন্যবাদ। আমরা আমাদের মাঝে বিশেষ কিছু ব্যক্তিত্ব পেয়েছি। আমাদের অত্যন্ত গুণীজন, আমাদের খানিপুর কৃতি সন্তান আয়ুব হোসেন চন্দ্র, তাকে আমরা আসলে গর্বিত। সে আমাদের এই অনুষ্ঠানের মূল তালিকা শক্তি। তাই সেই আয়ুব হোসেন চন্দ্র ভাই একটু চন্দ্র ভাইকে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ চন্দ্র ভাই, আপনার দু একটি কথা আমরা শুনবো। এই মাত্র আমাদের মাঝে আমার খুব ভালোবাসা শ্রদ্ধেয় চন্দ্র ভাই, তিনি আসছে, তার মুখ থেকে আমরা একটি কথা শুনবো। বক্তনগর দরবার শরীফের ফকির দরবেশ সুফি সাধক মোহাম্মদ পাসুচান শাহ ফকির, সুফি সাধক মোহাম্মদ ফালুচান শাহ ফকির, বর্তমান গদিনী নাগপুরের ফকির সাহেব বাবাজি আমাকে 200 টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন। ভক্তি শ্রদ্ধা থাকবে। সত্যি না